আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক পরিমাণে মারামারি হয়, সংঘর্ষ হয়, 18 জন ছাত্র আহত। আমরা আসলে যদি বলি, এই ছাত্ররাই কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 24-এর এই স্বাধীনতা এনেছে, স্বৈরাচারীকে দূর করেছে। তাহলে এই স্বৈরাচারীকে দূর করা ছাত্ররা যদি আবার নিজেদের মধ্যে ছোট্টখাট্ট বিষয় নিয়ে যদি গন্ডগোল করে, তাহলে এটা কি ভালো দেখায়? ভালো দেখায় না। আমি ঢাকা কলেজের এবং আইডিয়াল কলেজের ছাত্র সমন্বয়কদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, তোমরা একত্রিত হও এবং ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র যারা, তাদেরকে ডাকো, ঘটনাটা শোনো এবং এটার একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করো। কারণ কোনোভাবেই এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রদের সাথে মারামারি কাম্য নয়, এমনকি নিজের কলেজের ছাত্রদের সাথে মারামারিটা কাম্য নয়। আমরা চাই ছাত্ররা দেশের নেতৃত্বে এগিয়ে আসবে, দেশের বিপর্যয়ে এগিয়ে আসবে, মানবাধিকার কল্যাণে এগিয়ে আসবে, মানবতার কল্যাণে এগিয়ে আসবে, সামাজিক কল্যাণে এগিয়ে আসবে, মানুষের কল্যাণে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা। কিন্তু ছাত্ররা যদি নিজেরা কোনো প্রবলেম তৈরি করে মারামারি করে আইন হাতে তুলে নেয়, এটা গ্রহণীয় নয়। বিধায় আবারও ছাত্র সমন্বয়কদেরকে বলবো, যে কোনো মূল্যে এটার সমাধান করো এবং শান্তিপূর্ণ অবস্থান তৈরি করার চেষ্টা করো। পাশাপাশি এটা যদি তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে না হয়, সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রশাসনিক সহযোগিতা নিয়ে এটা সুন্দর করে সমন্বয় করা যায়, আলোচনা করে, কাউন্সিলিং করে একটি চমৎকার শান্তিপূর্ণ মীমাংসা করা যায়, সেই প্রচেষ্টা সমন্বয়করা করবে, এই আশা, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।